পাকিস্তান কি এবারের বিশ্বকাপ ম্যাচটা বয়কট করবে? অত ঝুঁকি যদি না নিতে চায় তবে তারা কি অন্তত ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট করবে? কারণ তার আগে ইউএসএ আর নেদারল্যান্ডসের বিপক্ষে সহজ দুটো ম্যাচ আছে। সুপার 8 নিশ্চিত হয়ে গেলেই তো ওরা যেচে এসে ভারতের বিপক্ষে আরেকটা হারের তেতো স্বাদ নিতে নাও চাইতে পারে। বলে দেয়া যাবে বয়কট করলাম, বাংলাদেশের প্রতি হওয়া অন্যায়ের খুব প্রতিবাদ করলাম। টেলিকম এশিয়া জানাচ্ছে তাদের সোর্স মারফত পাওয়া খবর, পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ অবশ্য পিসিবি চেয়ারম্যানকে পরামর্শ দিয়েছেন অবরোধের ঝুঁকি নিয়ে বিশ্বকাপ বয়কট করার দরকার নেই। কিন্তু ভারতের সাথে 15 ফেব্রুয়ারির ম্যাচটা খেললে পাকিস্তান যে হারবেই তার গ্যারান্টি কি? গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে সেটা আগে ভাগেই বলে দেয়া যায় না, এটা ঠিক। তার ওপর পাকিস্তান ভারত ম্যাচ মানেই মাঠ আর মাঠের বাইরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইতিহাস। কিন্তু কালের স্রোতে ভারত পাকিস্তান মাঠের বাইরের উত্তাপ যেমন বেড়েছে, 22 গজে এসে পাল্লা দিয়ে কমেছে সেই রাইভালরির দাপট। বাউন্ডারি লাইনের বাইরে এখন ম্যান ইন ব্লুদের রীতিমতো একচাটিয়া আধিপত্য। টি-20তে কোন দল কত ভালো সেটা এই যুগে নির্ধারণ করা হয় তাদের ব্যাটারদের স্ট্রাইক রেট দেখে। পাকিস্তানের অবস্থাটাই একবার দেখুন। ওদের দুই ওপেনার সাহিবজাদা ফারহান আর সাইম আইয়ুব মিলে দুটির একটি কাজ মাস্ট করবেন, হয় খুব দ্রুত স্টার্ট দিয়ে উইকেট খুইয়ে আসবেন অথবা উইকেট ধরে রাখবেন, বলগুলো সব শেষ করে আসবেন। 120 বলের ম্যাচে খেলার আর তেমন কিছু অবশিষ্ট থাকবে না। আর যে স্ট্রাইক রেট নিয়ে কথা হচ্ছিল পাকিস্তানের টি-20 দলের মধ্যে, সেটা সর্বোচ্চ কোনো স্পেশালিস্ট ব্যাটারের নয়, একজন বোলিং অলরাউন্ডারের। শাদাব খান টি-20তে ব্যাট করেছেন 140 স্ট্রাইক রেটে, যার গড় আবার মাত্র 18। বাবর আজমকে সলিড ব্যাটার বলাই যায় কারণ তার এভারেজ 39, কিন্তু সমস্যা তো ওই একই জায়গায়, স্ট্রাইক রেট। এ নিয়ে বিগ ব্যাশে নাটক সিনেমা এবার কম হয়নি। 202 রান করে এসেছেন অস্ট্রেলিয়ার মতো ব্যাটিং সার্ফেসে, যেখানে তার স্ট্রাইক রেট মাত্র 103। অন্যদিকে ভারতের স্কোয়াডে এমন একজন ব্যাটারও নেই যে বড় শট খেলতে পারে না। হালের সেন্সেশন অভিষেক শর্মার স্ট্রাইক রেট তো 200 ছাড়িয়েছে। বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন সঞ্জু স্যামসন, কিন্তু তার স্ট্রাইক রেটও 147। তার রিপ্লেসমেন্ট ঈশান কিষানের স্ট্রাইক রেট 132, কিন্তু তার রানের গতি আরও বেশি হতে পারে। কদিন আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে 30 বলে 76 রানের ইনিংস খেলেছেন। ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের স্ট্রাইক রেট 164, দুবে 149, হার্দিক 143, তিলক 144 আর রিঙ্কুর 162। তাই পাকিস্তান যদি এদের বিপক্ষে জিততে চায় তাহলে নিশ্চয়ই আরও ভালো স্ট্রাইক রেটে ব্যাট চালাতে হবে। আর বিশ্বকাপে শ্রীলঙ্কার মাঠ ব্যাটিং প্যারাডাইসই হওয়ার কথা। তবে মনে রাখা ভালো, টি-20তে এমন ভারতীয় ব্যাটারও আছে যারা ঝড় তুলতে সেটা কোন ধরনের উইকেট তার কেয়ারই করেন না। সেই জামানাই যে বদলে যাচ্ছে। খালিদ জামিল, 71।